আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 12 হাউ ফার ইজ সেন্ট মার্টিনস এই ইউনিট নিয়ে আমরা আজকে আলোচনা করব। তারপরে আমরা এক্সারসাইজ থেকে কিছু প্র্যাকটিস করব, কিছু তারপরে বাড়ির কাজ দেব। এভাবেই আমাদের ক্লাসটি আমরা চালিয়ে যাব। তো চলো আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাই। তোমরা সবাই ইংলিশ ফর টুডে বই হাতে নাও, ক্লাস ওয়ার্কের খাতা হাতে নাও, এগুলি নিয়ে সব রেডি হয়ে বসে যাও। ঠিক আছে, চলো আমরা আমাদের ইংলিশ ফর টুডে বইটি হাতে নিই এবং সরাসরি আমরা ইউনিট 12-এ চলে যাই। মেয়েরা ইংলিশ ফর টুডে বই খুলে ইউনিট 12-এ চলে যাও। হাউ ফার ইজ সেন্ট মার্টিনস। ঠিক আছে, আমরা লেসন 1-এ দেখি কি আছে। আমরা পুরো টপিকটা ইউনিটটাই পড়ে ফেলবো। ঠিক আছে, তো দেখো অ্যান্ডি এখানে কিন্তু ডায়লগ আকারে, তাই না? অ্যান্ডি তমাল দুজন কথোপকথন করছে আর কি, কনভারসেশন। তো লিসেন অ্যান্ড রেড, শোনো এবং পড়ো। অ্যান্ডি: হাই তমাল, ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং? অ্যান্ডি: এই যে তমাল, তুমি কি আমাকে একটি ব্যাপারে সাহায্য করতে পারো? তমাল: শিওর। অ্যান্ডি: তমাল বলল, নিশ্চয়ই অ্যান্ডি। অ্যান্ডি: হোয়াট আর দ্য মেইন টুরিস্ট স্পটস ইন বাংলাদেশ? আই নো অ্যাবাউট কক্সবাজার, আই ভিজিটেড দেয়ার লাস্ট মান্থ। বলছে অ্যান্ডি, বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র কি কি? আমি কক্সবাজার সম্পর্কে জানি, আমি গত মাসে সেখানে ভ্রমণ করেছি। তমাল: ও কক্সবাজার ইজ দ্য মোস্ট পপুলার টুরিস্ট স্পট। তমাল বলল, ও কক্সবাজার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। অ্যান্ডি: অ্যান্ড ইটস বিউটিফুল, আই লাভড দ্য সি অ্যান্ড দ্য বিচ, বাট আইড লাইক টু সি সাম নিউ প্লেসেস দিস টাইম। অ্যান্ডি বলল, এবার আর এটা সুন্দর, সমুদ্র সৈকত আমার ভালো লেগেছিল, কিন্তু এবার আমি নতুন কোনো স্থান দেখতে চাই। ঠিক আছে। তমাল, তারপরে দেখো তমাল, রাইট, দেয়ার আর মেনি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি, ইউ ক্যান গো টু শ্রীমঙ্গল, ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য টি গার্ডেন্স দেয়ার, from there you can go to Madhavkundo, there are some wonderful waterfalls there, you can also go to St. Martin's Island, it's a special place. It's a special place. ঠিক আছে, তো দেখো কি বলেছে, যে তমাল এবার বলেছে ঠিক আছে, আমাদের দেশে দেখার মতো অনেক স্থান আছে, তুমি শ্রীমঙ্গল যেতে পারো, তারপর তুমি সেখানে চা বাগানগুলোর সৌন্দর্য উপভোগ করতে পারো, সেখান থেকে তুমি কিসে যাবে, মাধবকুণ্ড যেতে পারো, সেখানে কিছু চমৎকার কি আছে, জলপ্রপাত আছে, তাই না? তুমি সেন্ট মার্টিন দ্বীপেও যেতে পারো, এটি একটি বিশেষ স্থান। ঠিক আছে, তো দেখো এখানে সেন্ট মার্টিনস আইল্যান্ডের একটা চিত্র দেওয়া আছে, সেন্ট মার্টিনস আইল্যান্ডের দ্বীপটার চিত্রটা দেওয়া আছে আংশিক, তাই না? তো চলো এবার আমরা লেসন 2 থেকে 4-এ চলে যাই, দেখি 2 থেকে 4-এ কি বলেছে। ইউনিট 12 হাউ ভার্ট ইন সেন্ট মার্টিনস, লেসনস 2 থেকে 4। অ্যান্ডি, দেখো এবার অ্যান্ডি কি বলেছে, হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট সেন্ট মার্টিনস আইল্যান্ড, তাই না? তো বলছে যে সেন্ট মার্টিন দ্বীপের বিশেষ দিক কি কি? তমাল বলল, ইটস অ্যান আইল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড ইটস দ্য ওনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ, ইউ ক্যান সি কোরাল ইন ডিফারেন্ট শেপস অ্যান্ড কালার্স অ্যান্ড দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল ইজ ভেরি ক্লিন অ্যান্ড ব্লু। তমাল বলল, এটি বঙ্গোপসাগরের একটি দ্বীপ এবং এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, তুমি বিভিন্ন আকার ও রঙের প্রবাল দেখতে পাবে, আর বঙ্গোপসাগরের পানি খুব পরিষ্কার আর নীল। অ্যান্ডি, ও দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, ও তা চমৎকার শোনায়। তমাল, yes it is, you can also see the turtles on the island, the turtles make their nests on the beach and then they lay their eggs in them, you can see many fish too. তমাল বলল, হ্যাঁ চমৎকার, তুমি দ্বীপে কাসিম অথবা কচ্ছপও দেখতে পাবে, তাই না? কচ্ছপও বলা যায়, কাসিমও বলা যায়। কচ্ছপগুলো সৈকতে তাদের বাসা বানায় এবং তারপর সেগুলোতে ডিম পারে, তুমি অনেক মাছও দেখতে পাবে। ঠিক আছে, এবার অ্যান্ডিকে বললো, দেখো, ও রিয়েলি, ক্যান আই গো সেলিং? কি আশ্চর্য, সত্যি নৌকা চড়তে পারবো? তমাল বলল, ওয়েল ইউ ক্যান টেক এ ডে ক্রুজ,
You can go on wooden boats or sea track. The cruises are exciting and safe. They are a great way to see the bay. ভালো, তুমি একদিনে নৌ ভ্রমণে যেতে পারো, তুমি কাঠের নৌকা কিংবা সি ট্রাকে যেতে পারো। নৌ ভ্রমণ এগুলো কি এক্সাইটিং মানে কি উত্তেজনাপূর্ণ পূর্ণ ও নিরাপদ, এগুলো উপসাগরটি দেখার উত্তম উপায়। অ্যান্ডি, থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন তমাল, তথ্যের জন্য ধন্যবাদ তমাল। ঠিক আছে, তো চলো আমরা কোশ্চেন অ্যান্সার দ্য কোশ্চেন সেটা পরে দেখবো, আমরা পুরো ইউনিটটা পড়ে নিই। চলো আমরা 48 পেজে চলে যাই। আসো আমরা লেসনস 5 থেকে 6, হাউ ফার ইজ সেন্ট মার্টিনস। তারপর দেখো লিসেন অ্যান্ড রিড, এখানে বে অফ বেঙ্গল এবং সি ট্রাকের একটা ছবি দিয়ে দিয়েছে। তারপর কি বলেছে দেখো, আমরা ডায়ালগটি একটু পড়ি। অ্যান্ডি, হাউ ক্যান আই গেট টু সেন্ট মার্টিনস আইল্যান্ড? তাহলে আমি কিভাবে সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারি? তমাল বলল, ওয়েল ইউ ক্যান গো ফ্রম চট্টগ্রাম, তাই না? তোমাদের বইতে দেখো চট্টগ্রাম আছে, হ্যাঁ, নতুন বইতে চট্টগ্রাম, আমার কাছে পুরনো বইটা ওটা চট্টগ্রাম টু টেকনাফ। চিটাগং বলবা না এখন, চিটাগংকে ইংলিশও চট্টগ্রাম বলতে হবে, বাংলায়ও চট্টগ্রাম বলতে হবে। ইউ ক্যান গো ফ্রম চট্টগ্রাম টু টেকনাফ অ্যান্ড দেন ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিনস আইল্যান্ড। বলছে যে তো ভালো, তুমি চট্টগ্রাম থেকে টেকনাফে আর তারপর টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারো। অ্যান্ডি, হাউ ফার ইজ চট্টগ্রাম ফ্রম টেকনাফ? টেকনাফ থেকে চট্টগ্রাম কত দূরে? তো আমার বললো অ্যাবাউট 228 কিলোমিটার্স, প্রায় 228 কিলোমিটার। অ্যান্ডি, অ্যান্ড হাউ ফার ইজ সেন্ট মার্টিনস আইল্যান্ড ফ্রম টেকনাফ? আর টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপ কত দূরে? তমাল, it is about 26 nautical miles. A nautical mile is a unit for measuring distance at sea. By sea track, it's about 2.5 hour journey from Teknaf to Saint Martin's Island. প্রায় 26 নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল হচ্ছে সমুদ্রের দূরত্ব মাপার একক, তাই না? নটিক্যাল মাইল হলো সমুদ্রের দূরত্ব মাপার একক। সি ট্রাকে গেলে টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত প্রায় 2.5 ঘন্টার যাত্রা, তাই না? হাফ আওয়ার্স জার্নি ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিনস আইল্যান্ড। তো প্রায় 2.5 ঘন্টার যাত্রা। কোথা থেকে কোথায়? টেকনাফ থেকে সেন্ট মার্টিন। ঠিক আছে, চলো আমরা 49 পেজে একটু ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার ব্যবহার আছে, একটু বুঝে নিই। এক্সক্লামেশন মার্কস, তাই না? বিস্ময় চিহ্ন। উই ইউজ এক্সক্লামেশন মার্কস, আমরা বিস্ময় চিহ্ন ব্যবহার করি টু শো স্ট্রং ফিলিংস, তীব্র অনুভূতি প্রদর্শন করতে। দ্যাটস গ্রেট, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে তোমাকে ধন্যবাদ। টু শো সারপ্রাইজ, বিস্ময় প্রদর্শন করতে। ওহ, কি আশ্চর্য। ওহ ও, আফটার স্ট্রং কমান্ডস, কঠোর আদেশের পর। স্টপ দ্যাট, থামো। ডোন্ট টাচ দ্যাট, ওটা ছুঁয়ো না। অর্থাৎ এগুলি ব্যবহার করতে আমরা এক্সক্লামেশন মার্কস ব্যবহার করি। এক্সক্লামেশন মার্ক তাহলে কীভাবে ব্যবহার করি? উই ইউজ এক্সক্লামেশন মার্কস টু শো স্ট্রং ফিলিংস, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ, টু শো সারপ্রাইজ, ও ওহ, আফটার স্ট্রং কমান্ডস, স্টপ দ্যাট, ডোন্ট টাচ দ্যাট। ওকে, তো এই ছিল আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাস। ইউনিট 12 থেকে আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস পেলাম এক্সক্লামেশন মার্কের ব্যবহার। ঠিক আছে, তো আমরা একটু কাজ করব এখন। আমরা ইউনিট 12-এর লেসন 1-এ দেখো, লেসন 2 থেকে 4-এ বিতে আনসার দ্য কোশ্চেন্স আছে, আর আছে তোমার সিতে কিছু ম্যাচিং আছে। এটা আমরা এখন প্র্যাকটিস করব। চলো আমরা প্র্যাকটিসে চলে যাই। এখানে দেখো কোশ্চেনগুলি একটু দেখে নিই আমরা। দেখো কোশ্চেনগুলি দেখে ফেলি। আনসার দ্য কোশ্চেন্স। হোয়াট টুরিস্ট হোয়াট টুরিস্ট প্লেসেস ডাজ তমাল টেল অ্যান্ডি অ্যাবাউট, তাই না? তমাল অ্যান্ডিকে কোন টুরিস্ট স্পটের কথা, টুরিস্ট প্লেসের কথা বলেছিল? কি টুরিস্ট?
হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড তমাল টেলস অ্যাবাউট অ্যান্ডি? কোন আইল্যান্ডের কথা বলেছিল তমাল? হোয়ার ইজ দিস আইল্যান্ড? আইল্যান্ড কোথায়? হোয়াট ক্যান ইউ সি অন দিস আইল্যান্ড? ওই আইল্যান্ডে তোমরা কি দেখতে পাবে? হাউ ক্যান ইউ গো অন দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল? বে অফ বেঙ্গলে মানে বঙ্গোপসাগরে তোমরা কিভাবে যেতে পারো? ঠিক আছে, তো দেখো আমরা বইগুলি কোশ্চেনগুলি তোমরা বই থেকেই দেখো, আমরা আনসারগুলি একটু দেখে নিই। দেখো প্রথম কোশ্চেন ছিল হোয়াট ট্যুরিস্ট প্লেসেস ডাজ তমাল টেল অ্যান্ডি অ্যাবাউট? কীভাবে সাজাতে হবে? যেহেতু ডাস দিয়ে কোশ্চেন আছে, তমাল টেলস অ্যান্ডি অ্যাবাউট শ্রীমঙ্গল, মাধবকুণ্ডু অ্যান্ড সেন্ট মার্টিনস আইল্যান্ড। তারপরে কোশ্চেন ছিল, তোমরা বই থেকে কোশ্চেন দেখে নেবে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড তমাল টেলস অ্যাবাউট অ্যান্ডি অ্যাবাউট? ইটস নেম ইজ সেন্ট মার্টিনস আইল্যান্ড, তাই না? হোয়ার ইজ দিস আইল্যান্ড? দিস আইল্যান্ড ইজ ইন দ্য বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল কিন্তু বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে, বে অফ বেঙ্গল, খেয়াল করবে। হোয়াট ক্যান ইউ সি অন দিস আইল্যান্ড? অন দিস আইল্যান্ড উই ক্যান সি কোরাল, তারপরে ক্লিন অ্যান্ড ব্লু সি ওয়াটার, টার্টেলস, দেয়ার নেটস অ্যান্ড এগস অ্যান্ড মেনি ফিশ। Number 5. How can you go on the water in the Bay of Bengal? We can go on wooden boats or sea truck. এই কটা কোশ্চেন লেখো, তারপরে আমরা ডিতে লুক অ্যাট দ্য ওয়ার্ডস ইন বোল্ড ফ্রম দ্য টেক্সট, ম্যাচ দ্য ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিংস। আমরা বইয়ের ভেতর থেকে মিনিংগুলি দেখে ফেলবো, তোমরা কোশ্চেন অ্যান্সারগুলি লিখে ফেলো, ঠিক আছে মেয়েরা?
লিখে ফেলেছো। আনসার দ্য কোশ্চেন্স। তমাল টেলস অ্যান্ডি অ্যাবাউট শ্রীমঙ্গল, Madhavkundu and Saint Martin's Island. Its name is Saint Martin's Island. This island is in the Bay of Bengal. On this island we can see coral, clean and blue sea water, turtles, their nets and eggs and many fish. We can go on wooden boats or sea truck. ঠিক আছে, তো চলো এবার আমরা, আচ্ছা লিখে ফেলো, আর একটু টাইম দিচ্ছি, লিখে ফেলো কোশ্চেনগুলি বই থেকে দেখো, তারপর আনসারগুলি সাজিয়ে লেখো। তো চলো আমরা এবার পেজ 47-এর ডি দেখে নিই। লেসন্স 2-4-এর ডি, সেটা একটু দেখে নিই, ওখানে 3টা ম্যাচিং আছে, একটু মিলিয়ে লিখি। দেখো এখানে কি বলেছে, লুক অ্যাট দ্য ওয়ার্ডস ইন বোল্ড ফ্রম দ্য টেক্সট, ম্যাচ দ্য ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিংস। তো এখানে আছে কোরাল, দেখো কোরাল, কোরালের মিনিংটা কি হয় দেখো, হার্ড কালারফুল সাবস্টেন্সেস মেড অফ বোনস অফ ভেরি স্মল ক্রিয়েচার্স অ্যাট দ্য বটম অফ দ্য সি। ঠিক আছে, এটা কোরালের সাথে এটা মিলে, তাই না? তারপর নেক্সট দেখো, এ প্লেস টু লে এগস, ক্রুজ, এ জার্নি বাই সি। তোমরা এইভাবে বইতে লিখে ফেলো, কোরাল লিখে সামনে একটা টান দিয়ে লেখো, হার্ড কালারফুল সাবস্টেন্সেস মেড অফ বোনস অফ ভেরি স্মল ক্রিয়েচার্স অ্যাট দ্য বটম অফ দ্য সি। নেক্সট হবে এ প্লেস টু লে এগস, টু, বা বইতে এইভাবে লিখে রাখো, পরে লিখবে ক্রুজ, এ জার্নি বাই সি, অর্থাৎ কোরালের সাথে C1 লেখো, নেক্সটের সাথে B2 মিলবে, ক্রুজের সাথে এই যে এ জার্নি বাই C3, এটা 3 লেখো। ঠিক আছে, তো আজকে আমরা ইউনিট 12 হাউ ফার ইজ সেন্ট মার্টিনস ইউনিটটি পড়লাম, বইয়ের ভিতরের কাজগুলি করলাম, ভাষার ল্যাঙ্গুয়েজ ফোকাসও দেখলাম, নোট অফ এক্সক্লামেশন কীভাবে ইউজ করতে হয়, তাই না? তো এইগুলি আমরা আজকে ইউনিট 12 থেকে শিখতে পারলাম। তো একটু বাড়ির কাজ তো দিতেই হবে, কারণ আনসিন প্যাসেজগুলি তোমাদের প্র্যাকটিস করতে হবে। এগুলি আবার যখন আমরা একসাথে হব, অবশ্যই আমরা খাতাগুলি চেক করে দেব, ঠিক আছে? তোমরা কিন্তু বাড়ির কাজ ঠিকঠাক মতো করে রাখবে। তো চলো আমরা একটু বাড়ির কাজটা দেখে নিই। তো দেখো, হোমওয়ার্ক থাকবে অ্যাডভান্স লার্নার বই, যেটা আমাদের সহায়ক বই হিসাবে আমরা যেটা প্র্যাকটিস করি, অ্যাডভান্স লার্নার বইয়ের মডেল কোশ্চেন 6, 7, 8। এর আগের ক্লাসে আমি দিয়েছিলাম মডেল কোশ্চেন 1, 2, 3, 4, 5-এর আনসিনগুলি প্র্যাকটিস করার জন্য। আশা করি সবাই বাড়ির কাজগুলি করে রেখেছো বাড়ির কাজের খাতায়। তো আজকে থাকবে মডেল কোশ্চেন 6, 7, 8, হ্যাঁ, এই 3টা মডেল কোশ্চেনের আনসিন প্যাসেজ থেকে যে কোশ্চেনগুলি আসে 5, 6, 7 ও 8 নং কোশ্চেন SW খাতায় SW করে রাখবে। ঠিক আছে মেয়েরা, লিখে নাও, একটু লিখে নাও। নোট তৈরি করেছো অবশ্যই, ডায়েরির মতো পড়ালেখার জন্য নোট তৈরি করেছো, সেখানে ডায়েরিতে লিখে নাও অ্যাডভান্স লার্নার বইয়ের মডেল কোশ্চেন 6, 7, 8 এর 5, 6, 7 ও 8 নং কোশ্চেন। বাড়ির কাজটা একটু লিখে নাও তোমরা সবাই। লিখে ফেলেছো আশা করি। তো মেয়েরা তোমরা কিন্তু বইয়ের মডেল কোশ্চেনগুলি এভাবে আনসিনগুলি একটা একটা করে মোটামুটি শেষ করে ফেলবো আমরা। আর আমরা একটু অ্যাডভান্স ইংলিশ ফর টুডে বইটি একটু আগাইয়ে নিই, তারপর আবার আমরা 10, 11, 12, 13 এগুলি আবার প্র্যাকটিস করব, ঠিক আছে? তো এই বলেই আমি আমার ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকবে, পড়াশোনা করবে এবং সুস্থ থাকবে, ঘোরাঘুরি করবে না বাইরে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।